শুভ সকাল, গুড মর্নিং। রোজকের দিনের অভ্যেসের মতো আজও উপস্থিত হয়েছি তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায় কবিতে দারোগা বাবু এবং হাবু ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা নিয়ে। এখানে আমরা আজকে জানব দারোগা বাবু এবং হাবুর কবিতার বিষয়বস্তু, পাঠ্যপুস্তকে উল্লেখিত যে সকল প্রশ্ন রয়েছে তার সমাধান। চলো তবে শুরু করা যাক। প্রথমেই দেখো, এখানে রয়েছে কবি পরিচিতি। 1953 খ্রিস্টাব্দের রচনা সমূহ বাংলা সাহিত্যের, বিশেষ করে ছোটদের ছড়া ও কবিতার জগতে তিনি অত্যন্ত পরিচিত। গ্রন্থ মজার ছড়া, নাম তার সুকুমার ইত্যাদি। সম্মান শিশু সাহিত্য পরিষদ পুরস্কার, অভিজ্ঞান স্মারক, ছড়া সাহিত্য পুরস্কার। এবার আসছি কবিতার সারমর্ম বা বিষয়বস্তুর ওপরে। তার আগে বলে নেব, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে এবং নিজেদের বন্ধুবান্ধবদের মাঝে পেজটি এবং ইউটিউব চ্যানেলটিকে ছড়িয়ে দিতে ভুলবে না। পাশে থাকবে এই আশা নিয়েই আজকের বিষয়বস্তু শুরু করছি। এই কবিতায় হাবু তার 3 দাদার নামে থানায় অভিযোগ জানাতে এসেছে। হাবুরা 4 ভাই একটি ঘরে থাকে। সেখানে তার থাকার অসুবিধার কারণ হলো হাবুর বড়দা ছোট বড় মিলিয়ে 7টা বেড়াল পোষেন, মেজদা 8টা কুকুর পোষেন এবং শেষদা ঘরের মধ্যে 10টা ছাগল বেঁধে রাখেন। আর সেই ছাগলদের গায়ের গন্ধে ঘরে টেকাই দেয়। হাবুর সমস্যা শুনে দারোগাবাবু তাকে পরামর্শ দেন ঘরের দরজা জানলা খুলে রাখার, কিন্তু দারোগাবাবুর দেওয়া এই বিধান তার পছন্দ নয়, কারণ হাবু নিজে 150 পায়রা পোষে। জানালা খুলে রাখলে সেই পায়রাগুলো উড়ে যাবে। খুব মজার একটি কবিতা, অবশ্যই তোমরা পড়বে। এরপরে আসছি কবিতার উল্লেখিত প্রশ্নগুলির মধ্যে। 1-এর দাগে যে প্রশ্নগুলি রয়েছে, যে ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো, তার উত্তর। 2য় দাগে রয়েছে ক-এর সঙ্গে খ স্তবকটি মেলাও। এখানে উত্তর রয়েছে নালিশ মানে অভিযোগ, বারণ মানে নিষেধ, পাগল মানে উন্মাদ, সদাই মানে সবসময়, কাবু মানে কাহিল। 3-এর দাগে রয়েছে শব্দ থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো, এই সেই উত্তর। 4-এর দাগে রয়েছে কেঁদে কেঁদে এরকম একই শব্দকে পাশাপাশি 2বার ব্যবহার করে নতুন 5টি শব্দ তৈরি করো, যেমন দেখে দেখে, ছোট ছোট, মনে মনে, চেয়ে চেয়ে, শুনে শুনে। 5-এর দাগে রয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও, যেমন বললে কেঁদেই হাবু, বললে কেঁদেই। 7টা বেড়াল পোষেন, ছোট বড় পোষেন। এইভাবে রয়েছে বাক্য রচনা, নালিশ, ভগবান, বারণ, কারণ, ভোর। চেষ্টা করবে বাক্য রচনাগুলি নিজে তৈরি করে লিখবার, তাতে পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধে হবে না। 7-এর দাগে রয়েছে ঘটনাক্রমে অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো, এই সেই বাক্যগুলি, এই সেই উত্তর 7-এর 1-এর। 8-এর দাগে রয়েছে কবিতার ছন্দ মিলিয়ে আছে এমন 5 জোড়া শব্দ লেখো, যেমন হাবু, কাবু। 8-এর দাগে রয়েছে তোমাদের কবিতাতে ছন্দ মিলিয়ে আছে 5 জোড়া, যেমন পাগল, ছাগল, সুরে উড়ে, ভালো, গুলো গুলো, থাকি রাখি, কেঁদে বেঁধে, এই সেই শব্দ। বাক্য বাড়াও 9-এর দাগে রয়েছে
10-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই সেই প্রশ্নগুলি। 11-র দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। এগুলি তোমাদের বড় প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন, তাই একটু ভালো করে পড়বে। 11-6-এর দাগে রয়েছে তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো আর তার সম্পর্কে বন্ধুকে লেখো। এখানে একটি কুকুরের ছবি দেওয়া রয়েছে, তুমি চাইলে তোমার মনের মতো একটি পশু বা পাখির ছবি দিতে পারো। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্ন রয়েছে, এই সেই প্রশ্নগুলি তোমরা একটু দেখে নিবে, পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে বলে এখানে আমি তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে শেয়ার করবে এবং বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেবে। এবং তোমাদের কি কি প্রয়োজন অবশ্যই জানাবে। কোনো অসুবিধাতে অবশ্যই আমাকে SMS বা মেসেঞ্জারে কল দেবে, আমি উত্তর দেব, আগেও দিয়ে এসেছি। তাহলে আজকে আসছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।